আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেডিস ফ্যাশন। আজকে আমরা দেখব কিভাবে বক্রম দিয়ে ডিজাইন গলা কাটিং করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বক্রমের এক পাশ থেকে এভাবে দুই ভাঁজে রেখে এখান থেকে গলার মাপ অনুযায়ী বন্ধের সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এবারে সামনের গলার মাপ অনুযায়ী আমি এখানে 5.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এবারে এই দাগের মধ্যে আমি একটি ডিজাইন গলা এঁকে নিব। এই ডিজাইনটির সাইডে আমি 1 ইঞ্চির মতন রেখে 1 ইঞ্চির মতো বক্রম রেখে এখান থেকে আরও একটি দাগ কেটে দিচ্ছি। প্রয়োজনীয় বক্রমটি আমি বাকি বক্রমটি থেকে আলাদা করে নিচ্ছি, এতে আমার গলাটা কাটিং করতে সহজ হবে। এবারে দাগ অনুযায়ী আমি বক্রমটিকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সামনের গলার ডিজাইনটা। এখানে আমি ভি গলা কাটিং করেছি। এবারে আমরা পেছনের গলার অংশটি কেটে নিব। পেছনের গলাটি হবে গোল গলা, তো আমরা একটি গোল গলার শেপ দিয়ে বক্রম দিয়ে একটি গোল গলা কেটে নিচ্ছি। বক্রমটিকে আবারও দুই ভাঁজে রেখে এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। পেছনের গলার লম্বা হচ্ছে 5 ইঞ্চি, তো এখানে আমি 5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এবারে দাগ দুটো সমান করে একটি ঘর এঁকে নিলাম। এই ঘরের মধ্যে এখন আমি একটি রাউন্ড শেপ দিয়ে গোল গলা এঁকে নিব। বাড়তি বক্রমটিকে আমি আলাদা করে নিচ্ছি সম্পূর্ণ বক্রমটা থেকে। এবারে এখানে আমি রাউন্ড শেপ অনুযায়ী বক্রমটিকে কেটে নিচ্ছি। বক্রমটির সাইডে কিন্তু 1 ইঞ্চির মতো বক্রম রেখে আমি বক্রমটিকে কাটিং করেছিলাম। তো এবারে আমি এখানে একটি 1 ইঞ্চি পরিমাণ রেখে এখানে সাইড থেকে আরও একটি রাউন্ড শেপ দিয়ে গলার বক্রমটি কেটে নিলাম। এবারে এই বক্রম দুটি কিভাবে জামার সাথে অ্যাটাচ করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে একটি টুকরো কাপড় থেকে আমি বক্রমের মাপ অনুযায়ী একটি সাইড থেকে কিছু অংশ কেটে নিব। তো এখানে বক্রমটিকে আমি এভাবে রেখে এক পাশ থেকে কিছুটা কাপড় বাড়তি রেখে আমি একটি দাগ কেটে দিচ্ছি। এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব। সাইডের যে বাড়তি কাপড়টি রয়েছে কাপড়টি থেকে গলার অংশ অ্যাটাচ করতে হবে। তো চলুন আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে আমরা কাপড়টির উপরে বক্রমটিকে এভাবে রেখে এক সাইড থেকে কিছুটা কাপড় অবশ্যই থাকতে হবে। বক্রমটির উপর দিক থেকে আমরা সেলাইটা করতে হবে, বক্রমটির উপরে সেলাইটা করতে হবে এবং সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে যে এই পাশ থেকে গলার মাপটা ঠিক আছে কিনা। 2.5 করে হচ্ছে 5 ইঞ্চি, এখানে আমরা 5 ইঞ্চিতে সমান করে একটি দাগ কেটে নিচ্ছি। তো এই দিক থেকে 5 ইঞ্চি রেখে আমরা সম্পূর্ণ বক্রমটাকে এভাবে সেলাই করে নিচ্ছি, কাপড়টির সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এবারে বাকি অংশটিও এভাবে এই কাপড়টির এক সাইড থেকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এটা কিন্তু টুকরো কাপড়ের মধ্যে জোড়াটা লাগাতে হবে। তো এভাবে বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে টুকরো কাপড়ের মধ্যে আমরা দুটো বক্রম অ্যাটাচ করে নিলাম। এবারে আমরা গলার অংশ দুটি কেটে আলাদা করে নিয়েছি। এখন সাইড থেকে কিছু অংশ কাপড় রেখে এভাবে সম্পূর্ণ কাপড়টা থেকে একটি রাউন্ড শেপ দিয়ে সাইডের যে কাপড়টি রয়েছে সেটি আমরা আলাদা করে দিচ্ছি।
দুটি অংশের কাপড় এভাবে আমরা কেটে নিচ্ছি। সাইড থেকে অবশ্যই কিছুটা কাপড় রাখতে হবে। এ পর্যায়ে সাইডের যে বাড়তি কাপড়টি রয়েছে, কাপড়টিকে এভাবে আমি বক্রমটির উপরে ভাঁজ দিয়ে কাপড়টির উপর দিয়ে একটি সেলাই করতে হবে। একইভাবে সামনের গলার অংশটিকেও আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো সাইড দুটির এভাবে সেলাই করে নেওয়ার পর এবারে আমরা গলা দুটি জামার বডিতে অ্যাটাচ করে নিব। এখানে জামার একটি অংশ আমরা রেখে গলাটির মাঝখানে একটি টিকেন দিয়ে নিচ্ছি। এতে করে গলাটি সোজাভাবে সেলাই করা যাবে। এখানে মাঝামাঝি কাপড় দুটিকে একসাথে রেখে মাঝখান থেকে একটি সেলাই দিয়ে নিচের দিকে নিয়ে আসব। এখানে একদম বক্রমের একদম সাইড দিয়ে সেলাইটি করতে হবে। খেয়াল রাখতে হবে বক্রমে যেন কোনোভাবেই সেলাই না পড়ে। তো এখানে কাপড়টি যেহেতু এক কালার, তো এখানে কিন্তু উল্টো ভাঁজটি বোঝা যাচ্ছে না। তো কাপড়টিকে জামার অংশটিকে ভাঁজে রেখে এটার উপরে বক্রমটিকে এভাবে উল্টোভাবে রেখে তারপরে কিন্তু সেলাইটি করতে হবে। তো এভাবে দুই পাশ থেকে আমি সেলাইটি দিয়ে এই মাঝখান থেকে আমি সেলাইটি বের করে নিচ্ছি। এবারে ভেতরের কিছু অংশ কাপড় রেখে আমি মাঝখানের যে কাপড়টি রয়েছে সেটিকে কেটে আলাদা করে দিলাম। এবার আমি ছোট ছোট টিকিন দিয়ে নিচ্ছি, যাতে করে ভাঁজটি দেওয়ার সময় আমাদের জন্য সুবিধা হয়। তো টিকিনগুলো দেওয়ার পর এবারে আমরা গলাটি এভাবে একটি ভাঁজ দিয়ে আমরা গলার অংশটি শেপটি বের করে নিব। গলার সাইডটি আমরা পরবর্তীতে সুই সুতো দিয়ে হাতে সেলাই করে নিব। তো এটা হচ্ছে সামনের গলার অংশ। এবারে আমরা পেছনের গলার অংশটিও ঠিক একইভাবে অ্যাডজাস্ট করে নিব। বক্রমের একদম সাইড থেকে সেলাইটা করতে হবে। খেয়াল রাখতে হবে যেন বক্রমের মধ্যে কোনোভাবেই সেলাইটা না পড়ে। সেলাইটা পড়লে কিন্তু গলার ভাঁজটা দেওয়ার সময় অসুবিধা হবে। তো কাটাটাও কিন্তু খেয়াল করে তারপরে কাটতে হবে। গলা দুটি এভাবে তৈরি করে নেওয়ার পর আয়রন দিয়ে একটু আয়রন করে নিতে হবে। এতে করে হচ্ছে গলার যে শেপটা সেটা সুন্দরভাবে বসে যাবে। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ।